অ্যালবেনীয় প্রজাতির বিরল সেই বাফেলোটোর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে যার নাম দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প, এবং তাকে কোরবানির হাটে তোলা হয়েছিল। কোরবানির হাটকে সামনে রেখে, অর্থাৎ ঈদুল আজহাকে সামনে রেখে সেই মহিষটি বিখ্যাত হয়ে গিয়েছিল। প্রথমে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার মিল উল্লেখ করে আদর করে তার নাম রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যিনি এই মহিষটি কিনেছিলেন তার ছোট ভাই। এরপর স্থানীয় পত্রিকায়, বাংলাদেশের গণমাধ্যমগুলোতে, বাংলাদেশের ইউটিউবগুলোতে, ইন্টারন্যাশনাল গণমাধ্যমে, নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, রয়টার্স, বিভিন্ন জায়গাতে এই মহিষটিকে নিয়ে খবর প্রকাশ করা হয়েছিল। এমনকি ইরান সুযোগ বুঝে এই মহিষটিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পকে একটু টিপ্পনিও কেটেছিলেন। কি বলেছিল ইরান? ইরান বলেছিল যে এই বাফেলোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তুলনা দেওয়ার কারণে প্রাণীটির মন খারাপ। তাহলে এইবার এই বাফেলোটাকে উৎসর্গ করা হচ্ছে কি, কোরবানি দেওয়া হচ্ছে কি? এটি একটা কৌতূহল উদ্দীপক প্রশ্ন। যারা এই প্রশ্নের জবাব পেতে চান তাদেরকে বলছি যে এই অ্যালবেনো প্রজাতির বিরল মহিষটিকে কোরবানি করা হচ্ছে না। তাকে সরকার, মানে বাংলাদেশের সরকার, নিজেদের হেফাজতে নিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে তাকে চিড়িয়াখানাতে রাখা হবে। ঈদের আগের বিকেলটা ঘটনাবহুল ছিল। যিনি কিনে নিয়ে গিয়েছিলেন তিনিও এই মহিষটিকে নিয়ে তার বাড়ির ভেতরে, ঘরের ভেতরে রাখতে হয়েছে। তিনি বাইরে রাখতে পারেননি, কারণ এই মহিষটিকে দেখার জন্য লোকজনের ব্যাপক ভিড় ওই বাড়িতে উপচে পড়েছিল। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী একটা ব্যবস্থা নিয়েছেন। তিনি যোগাযোগ করেছেন এবং সরকারের তরফ থেকে তিনি জানিয়েছেন যে এই মহিষটি সরকার নিয়ে নিতে চায়, কারণ এটি একটা বিরল প্রজাতির মহিষ। এটিকে কোরবানি দেওয়া চলবে না, এটিকে টিকে রাখতে হবে। তারপর কেরানীগঞ্জ থানা মহিষটিকে তাদের হেফাজতে নেয় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এটিকে হস্তান্তর করে। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এই মহিষটি রক্ষণাবেক্ষণ করার জন্য চিড়িয়াখানাতে দিয়ে দেয়। ফলে এখন টিকিট কেটে সাধারণ মানুষের জন্য একটা সুযোগ হলো এই মহিষটিকে দেখার জন্য। এখানে নানা রকম প্রশ্ন আছে, নানা রকম বিষয় এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে। যেমন ধরুন, কোনো কোনো বিষয় হলো যে এরকম একটা নাম দেয়া কারো নামের সঙ্গে মিলিয়ে এটা ঠিক কিনা। মানুষের নাম সবচেয়ে প্রিয়। একজন মানুষ তার জীবদ্দশায় সবচেয়ে বেশি যে শব্দটি শুনে সেটা হলো তার নিজের নাম, এবং যে শব্দকে সে সবচেয়ে বেশি ভালোবাসে সেটা হলো তার নিজের নাম। সুতরাং কেউ তার নিজের নামে একটা পোষা প্রাণীর নাম দেখতে চায় না, বা বন্য প্রাণীর নাম দেখতে চায় না। এই বিষয় যেমন আছে, তেমনি করে আবার ধরুন, কাউকে যদি বলা হয় বাঘের বাচ্চা, তাহলে সে খুব দারুণ খুশি হয়ে যায়, বা অনেক কিছু বলা হয়েছে। কিন্তু যদি বলা হয় কুকুরের বাচ্চা, তাহলে সে গালি মনে করে। কিন্তু কুকুর বিশ্বস্ত, বাঘ হিংস্র, এসব বিষয় তখন মানুষের মনে আসে না। আবার ধরুন, কাউকে যদি বলা হয় সিংহ পুরুষ, সে সিংহ, সে খুশি হয়ে যাবে। কাউকে যদি বলা হয় যে সে ছাগল, তাহলে সে খুশি হয় না। আবার এই যে অনেকেই এখন এটি মনে করছেন যে গুরুত্বপূর্ণ মানুষের নামে, নেতাদের নামে, নায়ক নায়িকাদের নামে, বিভিন্ন তারকাদের নামে এই যে পশুর নামকরণ করা হয় কোরবানির হাটে, এটি ঠিক না। কিন্তু আবার এগুলো আদর করে নামগুলো রেখেও দেয়া হয়। যারা কৃষক, যারা পশুর ব্যবসা করেন, তারা তারা যে কাউকে অপমান করার জন্য এরকম নামগুলো দেন দেন তাও নয় আর কি। ফলে এসব নানা রকম বিচার বিবেচনা করে ডোনাল্ড ট্রাম্পের নাম যে ভদ্রলোক দিয়েছিলেন তারা বলেছেন আদর করে দিয়েছেন। কারণ হলো যে অ্যালবেনো প্রজাতির এই মহিষের মাথায় চুল রয়েছে এবং এটি গোলাপি রঙের দেখতে, ঠিক কালোও নয়। ফলে এই নিয়ে এটি মহিষটি বিখ্যাত হয়ে পড়েছে। বিখ্যাত বলতে ধরুন, এখন বাংলাদেশের নামকে সে এমন জায়গায় নিয়ে গেছে, এমন ভাবে পরিচিতি করেছে যা ঠিক ভাবা যায় না। এরকম একটা ব্র্যান্ডিং করতে কত শত কোটি টাকা যে লাগতো, কিংবা ধরুন একটা ইন্টারন্যাশনাল খেলাতে জয়লাভ করা লাগতো, কিংবা কত বড় অর্জন করলে পরে এত বড় কাভারেজ পাওয়া যেত, ভাবা যায় না। কিন্তু এরকম একটা কাভারেজ হয়ে গেছে। এই কাভারেজের পক্ষে বিপক্ষে নানা রকম কথা থাকতে পারে, কিন্তু এটি সত্য যে এই মহিষটি এখন আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে। সেই সঙ্গে বাংলাদেশ নামটাও উচ্চারিত হয়েছে। উচ্চারিত হয়েছে কারণ হলো যে বিশ্বের একজন গুরুত্বপূর্ণ নেতা এই মুহূর্তে, যারা ইরানের সঙ্গে যুদ্ধ
এই সবকিছু বিচার বিবেচনা করেই এই পরিস্থিতি ঘটেছে বলে অনেকে মনে করছেন। যাই হোক, সবশেষ ঈদ শুরু হচ্ছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ঈদের আমেজ ছড়িয়ে পড়বে চারদিকে। বাংলাদেশের মানুষজন আহ কোরবানি করবেন, কিন্তু এটাই এখন সবশেষ খবর যে অ্যালবেনো বাফেলো, যার নাম দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প, তাকে কোরবানি করা হচ্ছে না, তার জায়গা হয়েছে চিড়িয়াখানাতে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।